বৃষ্টি ভেজা একটি নতুন সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকাল সকালই আমাদের এখানে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ঘুম থেকে উঠেই যখন বৃষ্টি মুখরিত একটি দিনের শুরু হয়েছে, মনটা খুব ভালো লাগছে। এবার তো আবার বৃষ্টি রানীর আগমন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজছে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো সবসময় ভালোই থাকি, আর আজ তো আরও বেশি ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁড়ানোর এতটুকুও অবকাশ নেই। ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছে, আর আমি সকাল সকালই লেগে পড়েছি আমার কাজগুলো করে নেওয়ার জন্য। আমি চেষ্টা করি একটু সকালেই ঘুম থেকে উঠে পড়ার। দেখবে সকালে যদি একটু ভোর ভোর করে ঘুম থেকে ওঠা হয়, তাহলে দিনটা কিন্তু অনেক বড় পাওয়া যায়, আর কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়েও করা যায়। এমনিতে আমার বেলা করে ঘুম থেকে উঠতে কখনোই ভালো লাগে না। যদি কোনোদিন শরীরটা একটু খারাপ থাকে বা কাজের চাপটা একটু কম থাকে, সেদিন হয়তো একটু বেলা করে উঠি, কিন্তু আমি চেষ্টা করি সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া। ছেলে মেয়েগুলো উঠে পড়েছে ঘুম থেকে, ওরাও ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। আর রোজকার ন্যায় যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আমি এখন আবার করে ফেলছি। আমার কাজের কোনো পরিবর্তন নেই, প্রতিদিন 365 দিন সেই একই কাজ। যদিও বা আমাদের মতো গৃহবধূদের প্রতিদিন সেই একই কাজ করতে হয়। আমাদের কিন্তু কোনো ছুটিও নেই, আর কোনো বোনাসও নেই, আর মায়নাও নেই। তবুও আমাদের কিন্তু একটা কথাই শুনতে হয়, সারাদিন কি করো বাড়িতে বসে, কোনোই তো কাজ নেই। ঠিকই তো, বাড়ির বউদের আবার কোনো কাজ আছে নাকি? সারাদিন খাই আর শুই। আর জানো তো, রান্না করতে হবে না, ফ্রিজে অনেক খাবার দাবার রয়ে গেছে। যেহেতু সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই জন্য আজকের এঁটো বাসনগুলো আর কলপারে নামাইনি, সিঙ্কে দাঁড়িয়েই মেজে নিচ্ছি। সাধারণত আমি সিঙ্কে দাঁড়িয়ে বেশি বাসন মাজি না, আর রান্নার পরের বাসনগুলো অবশ্যই আমি কলপারে বসেই মাজার চেষ্টা করি। কিন্তু আজ যেহেতু বৃষ্টি, আর নতুন করে ভাবলাম বাইরে বের করার কী দরকার, খুব বেশি বাসন ছিলও না, যেহেতু রান্নাবান্না ছিল না, অল্পই ছিল, তাই এখানেই মেজে নিলাম। রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজলে রান্নাঘরটা না প্রচণ্ড নোংরা হয় আমার, ভীষণ জল টল পড়ে একদম একসার অবস্থা। আগে বাসনগুলো মেজে ঝুড়িটা ধরে সরিয়ে রাখলাম, তারপরে কিচেন স্ল্যাব আর ওভেন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিন রান্নার পরে খুব ভালো করে আমার কিচেনটাকে পরিষ্কার করার চেষ্টা করি। আমার যেন মনে হয় কিচেন বা যে কোনো ঘর দোর যাই হোক না কেন, নোংরা আমি একদমই চোখে দেখতে পারি না। আমার মনে হয় ঘর দোরগুলো একদম টিপটপ থাকবে, তাহলে শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর দেখতে পাচ্ছ একভাবে কি সুন্দর বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার কিন্তু যাই বলো না কেন, বর্ষাকাল খুব ভালো লাগে। সেই রাত্রেবেলাতে শুয়ে শুয়ে যখন ঝমঝম করে বৃষ্টির আওয়াজ শোনা যায়, মনে হয় যেন ঘুমটা খুব ভালো হবে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে, যখন বৃষ্টি হতো, স্কুল ছুটি, আর ঘরের মধ্যে বসে আমরা 3 ভাই বোন কতই না হুজ্জুতি করতাম। সেই বালিশ বিছানা দিয়ে ঘর বানাতাম, তখন খাটের মধ্যেই সব কিছু। এখন কিন্তু সেই আগের মতো অত বৃষ্টি হয় না। এখন বাজে দুপুর 1:45, আর লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে মোরলা মাছ, যেটা কালকের গরম করে নিয়েছি, আজ কিচ্ছু রান্না করিনি, শুধু ভাত করেছি, কারণ কালকে সব তরকারি রয়েছে। রান্নাঘর থেকে আজকে ছুটি। মোরলা মাছটা গরম করে রেখেছি, ঘুগনিটাও গরম করে নিয়েছি, আর একটু পুঁই শাক ছিল, এটাও গরম করে নিয়েছি।
আর বাইরে আকাশের অবস্থা তো একদম কি বলবো, দারুণ দারুণ, যেটাতে আর কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার মতো ওয়েদার আর কি। আজ সারাদিন ইলশেগুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো বেশি কখনো কম। আর এদিকে ঘড়ির কাঁটাও জানান দিয়েছে যে রাত 10টা বাজছে। তৈরি করে নিলাম রাতের খাবার দাবার, করে নিলাম আলু ভাজা আর 3 কোনা পরোটা। এই 3 কোনা পরোটা খেতে কে কে ভালোবাসো কমেন্টস করে বলো তো। কেটে নিয়েছি আম। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সারবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।